তো হ্যালো বন্ধুরা, আমি আজকে আমার নাতনিদের জন্য চিকেন তন্দুরি কাবাব বানাবো। তার জন্য আমি এই ছোটো ছোটো করে চিকেন কেটে নিয়েছি, আমার কাটা হয়ে গেছে। তারপরে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তারপরে আমি বাটিতে নিয়ে নিয়েছি। এরপর আমি এতে মশলাগুলো অ্যাড করব। প্রথমে আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ ছড়িয়ে দিলাম। তারপরে দিলাম আদা রসুনের পেস্ট। আপনারা ওটা চিকেনের কোয়ান্টিটি বুঝে তারপর দেবেন। তারপরে আমি দিলাম জিরে গুঁড়ো, এগুলো সব অল্প দেবেন। তারপরে দেব লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো, যেমন ঝাল আপনারা পছন্দ করবেন। এরপর দেব গরম মশলা সামান্য। তারপরে এর মধ্যে মেন ইনগ্রিডিয়েন্ট হলো তন্দুর চিকেন মশলা। এখানে আমি এভারেস্টের ইউজ করেছি, এটাই একটু বেশি পরিমাণ লাগবে। এরপর কালারের জন্য আমি একটু কাশ্মীরি লাল লঙ্কা ইউজ করছি। আর সব শেষে দিচ্ছি টক দই। টক দই দিয়ে ম্যারিনেট করলে মাংসটা বেশ সফট হবে। এই আমার সব চলে গেল। এবার আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। আপনারা চাইলে এতে হলুদও দিতে পারেন, তা আমি আজকে হলুদ ছাড়াই বানাচ্ছি। আচ্ছা, এটা আমি মেখে আমি এখন রাত্রে মাখছি, তো আমি এটা ওভারনাইট ম্যারিনেট করতে দেব, তাতে মাংসটা সফট হবে। এবার এটা আমার ম্যারিনেশন করতে আমি এবার রেখে দেব। তো এই আমার ম্যারিনেটেড চিকেনটা বের করে নিয়েছি, আর তাতে একটু আমি বাটার দিয়ে দিয়েছি। বাটারটা ভালোভাবে মাখিয়ে নেব, তারপর আমি এটা বসিয়ে দেব। আপনারা এটা চুলোতেও করতে পারেন, হালকা আঁচে বসিয়ে, কড়াতে বসিয়ে, কিন্তু আজকে আমি এটা এয়ার ফ্রায়ারে করলাম। এয়ার ফ্রায়ারে ভালোই হয়, তেলের পরিমাণটা কম লাগে। এই আমি এবার এয়ার ফ্রায়ারের বাটিতে ভালোভাবে বসিয়ে দিচ্ছি। এবার আমি এটা এয়ার ফ্রায়ারের মধ্যে ঢুকিয়ে দেব। এই আমি স্টার্ট করলাম, তারপরে আমি মেনুতে ক্লিক করলাম। মেনুতে এটা আমি চিকেনে চলে যাব। এই আমি চলে এসেছি চিকেনে। ব্যাস, এবার স্টার্ট করে দেব। 180 ডিগ্রিতে হবে। 18 মিনিটস হলে আমার রান্না কমপ্লিট। এই আমার চিকেন কাবাব রেডি। এবার পরিবেশন করে আমি দিয়ে দেব। আজকের জন্য এইটুকুই।